পুরীতে এক বৃদ্ধ ভক্ত ছিলেন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে তিনি জগন্নাথ দেবের দর্শনে যেতেন। বৃষ্টি অসুবিধা কিছুতেই তাকে থামাতে পারত না। হলে লাঠি ভর দিয়ে দাঁড়াতেন মন্দিরের দ্বারে। একদিন তাদের দ্বারে প্রচন্ড বন্যা হলো। চারিদিকে জল থই থই, পথঘাট ডুবে গেল। মানুষ ঘর ছেড়ে বেরোতেই পারছে না। সেই বৃদ্ধ ভক্ত বললেন, আমার প্রভু তো অপেক্ষা করছে, আমি না গেলে তার কষ্ট হবে। জীবন হাতে নিয়ে রওনা দিলেন তিনি। কখনো সাঁতার কেটে, কখনো জলের ওপর ভাসতে থাকা বিশাল সাপকে আশ্রয় করে ধীরে ধীরে ভয় বৃদ্ধকে উপেক্ষা করে অবশেষে মন্দিরে পৌঁছালেন। কিন্তু তখন দরজা বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। পান্ডারা বললেন, আজ আর নয়, কাল সকালে। তো কিছু না বলে সিঁড়িতে বসে কাঁদতে লাগলেন। আমি শুধু তাকে একবার দেখব, এটাই আমার প্রাণের দায়। ঠিক তখনই ঘটলো অলৌকিক ঘটনা। গর্ভগৃহের দরজা নিজে থেকেই খুলে গেল। মৃদু প্রদীপের আলোয় সামনে এগিয়ে এলো স্বয়ং জগন্নাথ। দৃষ্টিতে তাকিয়ে বললেন, তো তুমি যেমন আমার দর্শনের জন্য অপেক্ষা করো, আমি ঠিক তেমনই তোমার জন্য অপেক্ষা করি। এই কথা শোনা মাত্র বৃদ্ধ ভক্তের চোখে জল ভরে উঠল। তিনি ধীরে ধীরে মাথা নত করলেন। সমস্ত ক্লান্তি, সমস্ত ভয় যেন মিলিয়ে গেল। সেই আলোয় ভক্ত আর ভগবানের মধ্যে কোনো দূরত্ব রইল না। যেন দৃঢ় অপেক্ষার পরে ভক্ত অবশেষে প্রভুর সঙ্গে এক হয়ে গেলে। যদি আপনার গল্পটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় জগন্নাথ লিখে দিন।